দিয়া, বলো। ডয়ারে 5,000 টাকা রাখছিলাম, ওই টাকাটা পাচ্ছি না। আমি জানি কি তোমার টাকা কোথায়? আরে আমি টাকাটা তো ডয়ারে রাখছিলাম, এই টাকাটা কি কাউকে ভুল করে দিয়েছো নাকি? আচ্ছা শোনো, ওই যে আমাদের যে ওয়াচম্যান আছে না, উনি আজকে আমার কাছে 2,000 টাকা চাইলো, বললো কি তার বাচ্চাটা অসুস্থ। তো আমি মনে হয় ভুলে তোমার টাকাটাই দিয়ে দিয়েছি। আচ্ছা, তুমি যে টাকাটা তাকে দিলে, টাকাটা গুনে দিবা। কে আসছি? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, আপনি একটা পার্সেল আসছে। ও আচ্ছা, আমি অনলাইনে অর্ডার করেছিলাম তো ওইটা দিয়ে গেছে। ঠিক আছে ম্যাডাম, একটা কথা বলতে চাচ্ছিলাম। কি বলবে বলো। আমার মাসের বেতন তো অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, আমার বাচ্চাটা খুবই অসুস্থ। আপনার কাছে আসছি, 2,000 টাকা যদি আপনি আমাকে দেন, আমি অবশ্য আপনাকে বেতনের থেকে আপনি কেটে নিতে পারেন, কিন্তু আমার খুবই জরুরি, আজকেই টাকাটা পাঠাতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, 1 মিনিট দাঁড়াও, আমি আসছি। আচ্ছা ম্যাম। এই নাও টাকা। খুবই ধন্যবাদ ম্যাডাম, এই সময়টা আপনি উপকার করলেন, আমি সারা জীবন মনে রাখবো। আর এই আগামী মাসে আপনার টাকাটা আপনি কেটে নিন। আচ্ছা ঠিক আছে, যেভাবে মন চায় দিও। ঠিক আছে, যাও তুমি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিয়া, বলো। ডয়ারে 5,000 টাকা রাখছিলাম, ওই টাকাটা পাচ্ছি না। আমি জানি কি তোমার টাকা কোথায়? আরে আমি টাকাটা তো ডয়ারে রাখছিলাম, এই টাকাটা কি কাউকে ভুল করে দিয়েছো নাকি? আচ্ছা শোনো, ওই যে আমাদের যে ওয়াচম্যান আছে না, উনি আজকে আমার কাছে 2,000 টাকা চাইলো, বললো কি তার বাচ্চাটা অসুস্থ। তো আমি মনে হয় ভুলে তোমার টাকাটাই দিয়ে দিয়েছি। আচ্ছা, তুমি যে টাকাটা তাকে দিলে, টাকাটা গুনে দিবা। আর তুমি তাকে 2,000 টাকা ধার চাইছে, 5,000 টাকা দিয়ে দিছো, ওই টাকাটা কি আর ফেরত পাবা? আর সে তো মাসে বেতনই পায় 7,000 টাকা, তোমাকে 2,000 টাকা দিবে কি করে? 2,000 টাকা বাদই গেল, এই যে আরো যে অতিরিক্ত 3,000 টাকা, এটা তো আর পাওয়া যাবে না। আরে আমি তো বলেছি যে আমি ভুল করে দিয়ে দিয়েছি, আমি কি ইচ্ছা করে দিয়েছি নাকি? আমার গুনে দেওয়া উচিত ছিল। এত কথা না বলে চলো তো আমরা নিচে যাই, ওই দারোয়ানের সাথে একটু কথা বলে দেখি কি করা যায়, সে কি বলে। হ্যাঁ চলো না যাই। দারোয়ানের কাছে যাবা? তারা ছোট লোক, ছোট মানুষ, সামান্য বেতনে চাকরি করে, আর তার কাছে গেলে টাকাটা তুমি পাবা? শোনো, এত কথা না বলে চলো আমরা নিচে যাই, দারোয়ানের সাথে একটু কথা বলি তো ওর ভাবভঙ্গি বোঝা যাবে, তাই না? চলো। তুমি না মাঝে মধ্যে এমন এমন ভুল করো। চলো তো। ম্যাডাম, ও সাহেব আছেন? ম্যাডাম, আমি তো আপনার কাছ থেকে 2,000 টাকা চেয়েছিলাম, আপনি তো অনেক টাকা দিয়েছেন, মানে 5,000 টাকা দিয়েছিলাম আমাকে, এই বাকি 3,000 টাকাটা দিতে আসছি, নিন। ম্যাডাম তাহলে আমি আসি, সাহেব আসি, আসসালামু আলাইকুম। আচ্ছা যাও। দেখেছো, একটু আগে তুমি ওই গরিব মানুষটাকে বিশ্বাস করতে পারছিলে না, ভেবেছিলে এই কয়টা টাকা সে নিয়ে যাবে, কিন্তু না, দেখো গরিবরাও না মানুষ, ওদের মধ্যে সততা আছে, সৎ আমরা না, আমাদের ভিতরে বিশ্বাস নেই। আসলে আমার ধারণাটা ভুল, আমি ভাবছিলাম এতদিন যে গরিব মানুষ যারা দিনমজুরি করে বা খেটে খাওয়া মানুষ যারা, তারা অনেক লোভী হয়, কিন্তু সেই ভুলটা আজকে আমার ভেঙে গেল। এখন বুঝতে পেরেছো তো, গরিব হলেও তারা মানুষ, তাদের ভিতরে মনুষ্যত্ব আছে, তাদের ভিতরে বিবেক আছে, যেটা তোমার আর আমার মতো মানুষের মধ্যে নাই। ঠিকই বলছো তুমি। এখন থেকে সবাইকে বিশ্বাস করার চেষ্টা করো। আর তুমি একটু খামখেয়ালিটা বাদ দিও, বুঝছো? ঠিক আছে।